আল্লাহ রাসূল মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বললেন, গোটা দুনিয়াটা হলো নিয়ামতের জায়গা, ভোগের জায়গা, আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যদি কোনো জিনিস যদি ধরা হয়, দামি যদি কোনো উপহার সামগ্রী ধরা হয়, সেটা হলো একটা ভালো স্ত্রী। অর্থাৎ কোন যুবক ছেলের কপালের মধ্যে যদি ভালো একটা বউ মিলে যায়, অর্থাৎ তার বউটা কেমন, মনে করেন জামাই বাহির থেকে আইসা বলছে একটু পানি দাও তো, বউ যদি বলে তোর পানি তুই নিয়া খা, বুঝে নাই, তোর পানি যদি তুই নিয়া খা, এরকম জাদ্রেল বউ বর্তমানে আছে না নাই, জোরে বলে। অথচ আজকে থেকে বহু বছর আগে আমার দাদা নানাদেরকে দেখেছিলাম, ঘরের মধ্যে ছেলে মেয়ের অভাব নাই, তারপরও নানার মুখের উপরে কোনো কথাবার্তা তারা বলতো না। বর্তমানে দামি খাট পাওয়া সত্ত্বেও, দামি মোবাইল, দামি ফ্রিজ, দামি টিভি, দামি অন্য সমস্ত জিনিস পাওয়া সত্ত্বেও জামাই যদি বলে আমার জন্য সকালবেলা গরম গরম করে কয়েকটা রুটি, বউ বলে দোকানদার দাদা বলে পরোটা বানাই কি জন্য, যদি আমার বানাইতে হয়। বুঝেন নাই হুজুর? কথা কোন ঠিক কি ঠিক না? এই বলে কি বলে না, জোরে বলেন। আল্লাহর রাসূল বললেন, কোন যুবকের কপালের মধ্যে যদি ভালো একটা বউ মিলে যায়, মনে করতে হবে তার কপালটা বড় ভালো। বর্তমানে বহু যুবক ছেলেরা আত্মহত্যা করে, স্ট্রোক করে মারা যায়। আমি এক বিশাল বড় এক ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার সাহেব বর্তমানে হার্টের রোগী, স্ট্রোকের রোগী ছেলেরা মেয়েরা, ডাক্তার আমাকে বলল 100 জন রোগীর মধ্যে 70 জন হয় ছেলে মানুষ, 30% হয় মেয়ে মানুষ। আমি জিজ্ঞেস করলাম কারণটা কি? কারণ হইল এই ছেলেটা পারিবারিক টেনশনের মধ্যে ভুগে, কখনো কখনো রাষ্ট্রীয় পেরেশানির মধ্যে ভুগে। আর আমরা গবেষণা করে দেখেছি বর্তমানে অনেক যুবক ছেলেরা অল্প বয়সে ব্রেন স্ট্রোক তারা করে, হার্ট অ্যাটাক তারা করে, পারিবারিক অশান্তি সহ্য করতে না পাইরা গলের মধ্যে আত্মহত্যা করে এসে মারা যায় বউয়ের অশান্তির কারণে। তাহলে যুবক ভাইরা, বিবাহ করার আগে বউটা একটু যাচাই বাছাই করে নিয়ে বিবাহ করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা গেল 1 নাম্বার। আপনার না, কিন্তু আপনার ছেলে আপনার কাছে পাও না, বাবা আমার জন্য যারা মা বানাইবেন, এই মায়ের মধ্যে যেন এই ক্যাটাগরি গুণগুলো যেন থাকে। নাম্বার 2 নাম্বার হইল, আমরা যারা বাবা যারা আছি, অনেকেই আমরা বাচ্চা কাচ্চা নেওয়ার আগে মুখে একটু দোয়াও করি নাই, না বউ করছে না আমি করছি, যেমন খুশি এমন করে জমি চাষাবাদ করছেন, ফসল তো ভালো হয় নাই, কোনো দোয়া দরুদ কিচ্ছু নাই। বুখারী শরীফের 3271 নম্বর হাদিসের মধ্যে আসছে, 3271 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াযুররুহুশ শাইতান। আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা স্বামী আর স্ত্রী সন্তান আদি যখন তোমরা নিতে চাইবা, অর্থাৎ স্বামী যখন চাবে এবার আমি একটা সন্তান নেই, বউ যখন চাবে এবার আমি সন্তান নেই, আল্লাহ রাসূল বলল তোমরা সুন্দর করে ওই দিন ওযু করে তোমরা নিও, আর স্বামী মুখে মুখে দোয়া করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, ওগো আল্লাহ আমরা আপনার নামে শুরু করছি, আল্লাহ আপনি আমাদের স্বামী আর স্ত্রী উভয় থেকে আল্লাহ শয়তানকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আল্লাহ আপনি আমাদেরকে যে সন্তানাদি দিবেন, ছেলে দিবেন অথবা মেয়ে দিবেন, এই উভয় থেকে আল্লাহ শয়তানকে দূরে রাখুন। আল্লাহর রাসূল বলেন, এই দোয়া করে নেওয়ার পর কোনো স্বামীর মাধ্যমে যদি কোনো স্ত্রীর পেটের মধ্যে যদি বাচ্চা কাচ্চা চলে আসে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াযুররুহুশ শাইতান, এই বাচ্চাকে শয়তান কোনোদিনও স্পর্শ করতে পারে না, এই বাচ্চা কোনোদিনও টাকলা মুরাদের মতন হয় না, এই বাচ্চা কোনোদিনও এই তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে যুবক ভাই যারা আছো,
আমি তোমাদের কাছে আরেকটা ছোট্ট মেসেজ দিতে ভাই রে, বিবাহ করার আগে কত কিছুই তো খোঁজ খবর নেও, একটু কাজ তোমরা করবা। হয়তো আমি আজকে চলে যাব, তোমার সাথে জীবন আমার দেখা নাও হইতে পারে। কি কাজ করবা? বিবাহ করার আগে তোমার মসজিদের ইমাম সাহেব আছে, এরা আছে, এরা আছে, এদের কাছে যাইয়া 5টা মিনিট বলবা, বলবা হুজুর আমি যে বিবাহ করতে যাচ্ছি, আজকের এই দিনটার আমার কোনো নবীর কোনো সুন্নতের কোনো আমল আছে কিনা একটু বইলা দেন তো। আচ্ছা, এখানে যারা যারা আছেন মাইন্ড না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বিবাহ করছেন, বাসর রাত্রে বউরে ঘরের মধ্যে আইনা স্বামী স্ত্রী একসাথে জানাজা এই জায়নামাজ বিছাইয়া নামাজ পড়ছেন, কে কে একটা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। নামাজ পড়ছেন আপনি ভাই? কাম একটা করছেন, মাশাআল্লাহ। এটা বিয়ে করে নেই, এই করে করতে হাত তোলা দেখে নিয়ে বুঝা গেছে বিয়ে শাদী। আচ্ছা, কারা কারা হাত তুলছিল আরেকবার দেখি, বেশি না কম? মুরব্বীরা তোমরা হাত তোলা দরকার নাই, বিয়ে করণে হাত তোলবা কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বোঝা গেল এই মুরব্বীরা সবাই বিবাহ করার পরে বাসর রাতে ঘরের মধ্যে ঢুইকা নামাজ টামাজ পড়ছে। অনেকেই বউরা ওযু করতে চায় না, ডরায়, আরে আমার বৃদ্ধের রূপ দেখলে জামাই তো বাসরে দেখিলাই বাবার আমারে, কারণ যদি মুখ টুক দেয় কালো ফেস বেড়ে যাবো না হঠাৎ করে, পাউডার মাউডার মাইকা তো পুরো চমকা থাকে অনেকে। তো তখন কি করে? ওযু করতে চায় না, দূর 3 দিন এমনি থাক, পরে দেখে নেবেন। তো না ভাই, পাউডার মাউডার যাহা কিছু থাকো, কথা পরিষ্কার ভাই, বাসর ঘরে ঢুকছি, তুমি ওযু করো, আমি ওযু করি, স্বামী আর স্ত্রী সুন্দর করে যায় নামাজটা বিছাইয়া দুজনে আল্লাহর কাছে শুকরিয়ার একটু নামাজ পড়বেন। নামাজ পড়ার পর স্ত্রীর কপালে চুলের অগ্রভাগে ধরে দোয়া আছে, হুজুরের কাছ থেকে শিখে নেবেন। স্বামী স্ত্রী একসাথে একটু দোয়া করবেন। খোদার কসম কেটে বলি, যতদিন আপনাদের এই সংসার থাকবে, কোনোদিন জামাই বউর মধ্যে চুলাচুলিও লাগবে না, মারামারিও লাগবে না। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে যারা বিবাহ করছেন তারা তো করছেন। আচ্ছা, যারা যারা ভবিষ্যতে আমলটা করবেন তারা তার হাত তোলেন তো। আচ্ছা, ডবল বিয়া করে হাত তুলছেন, এরা খেয়াল রাখেন। মুরব্বী কেউ আবার হাত তুলছেন, চাষি কিন্তু রাগ করবো আবার, যে কিরে হ্যাঁ নামাজ টামাজ পড়লো আবার হাত তুলছে, আবার বিয়া করবো না। চাষারা হাত তোলা দরকার নেই। যুবক যারা তারা মাশাআল্লাহ আমরা আমলটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, বলেন আমিন। যুবকরা ভালো হলে দেশ ভালো, সমাজ ভালো। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে আজকে আমরা জানলাম আমরা এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ।